বন্ধুরা আমরা এখন তাপমাত্রা নিয়ে যে এর আগের ভিডিওগুলোতে এত সূত্র এবং এত থিওরিটিক্যাল কথাবার্তা পড়লাম সেগুলো সম্পর্কিত গাণিতিক একটি সমস্যার সমাধান করব। যেমন দেখো এখানে বলা হচ্ছে কোনো থার্মোমিটারের যেটি ছিল একটি রোদ থার্মোমিটার, সেই রোদ থার্মোমিটারে বরফবিন্দু রোদ দেখাচ্ছিল 4 ওহম, বাষ্পবিন্দুতে তার রোদ দেখাচ্ছিল 10 ওহম। তাহলে ওই থার্মোমিটারে যখন রোধের মান 12 ওহম দেখাবে তখন আসলে 12 ওহম এখানে একটু কারেকশন করার দরকার যে 12 ওহম না, আমার মনে করে যে ওই থার্মোমিটারে যখন 6 ওহম রোধ দেখাবে তখন তাপমাত্রাটি সেলসিয়াস স্কেলে কত হবে আর ফারেনহাইট স্কেলে কত হবে আমরা এটি নির্ণয় করতে চাচ্ছি। তো বন্ধুরা আমরা যে সূত্রটি জানি সেটি হচ্ছে কি, আমরা সূত্রটি জানি হচ্ছে যে সেলসিয়াস স্কেলের জন্য C-0 100 - 0, কারণ কি থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইজ ইকুয়ালস টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এবং সেই একই উষ্ণতামিতিক ধর্মের এই অনুপাতটা কিন্তু ফারেনহাইট স্কেলের জন্য একই হবে। এই জন্য আমরা সহজে লিখে ফেলতে পারি F-32 212 - 32। তাহলে আমরা এখান থেকে এটা আর এটা ব্যবহার করার মাধ্যমে এই সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের আমরা কত রিডিং দেখাবে সেটা বের করে ফেলতে পারি। যেমন দেখো আমরা যদি এইটুকু নেই আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে C/100 is equals to 6 - 4 10 - 4। তাহলে C is equals to আসছে 6 - 4 মানে 2, 10 - 4 মানে কত 6 ইন্টু কত 100। তো তোমরা বুঝতে পারছো এটা হবে 3, তার মানে 100/3 ডিগ্রি সেলসিয়াস। এটা হবে হচ্ছে আমাদের ওই যখন 6 ওহম দেখাতো ওই রোদ থার্মোমিটারে তখন সেলসিয়াস স্কেলে রিডিং কত হবে 100/3 ডিগ্রি সেলসিয়াস, যেটা প্রায় আসে আমাদের কত, আমাদের প্রায় আসে হচ্ছে তোমার 33.33 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা যদি ফারেনহাইট স্কেলে সেটা রিডিং কত সেটা বের করতে চাই তাহলে আমাদের কতটুকু লাগবে, আমাদের তাহলে লাগবে হচ্ছে এতটুকু। আমরা যেটা লিখতে পারি সেটা হলো F-32 বাই এইটুকু মানে হচ্ছে 180 ইজ ইকুয়ালস টু 6 - 4 10 - 4। তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি একটু এদিকে আসি আমরা বলতে পারি F-32/180 ইজ ইকুয়ালস টু 2/6। তাহলে আমরা একটু এদিকে চলে আসি, আমরা লিখতে পারি F-32 ইজ ইকুয়ালস টু 1/3 ইন্টু 180। আমরা F ইজ ইকুয়ালস টু বলতে পারি 1/3 ইন্টু 180 আসে হচ্ছে 180 ডিভাইডেড বাই 3 মানে আসে 60, 60-এর সাথে 32 আমাদের যোগ দিতে হবে, অর্থাৎ F ইজ ইকুয়ালস টু আমাদের আসবে 92 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ আমরা কি বলবো, আমরা কি বুঝবো, আমরা বুঝবো 33.33 ডিগ্রি সেলসিয়াস যা 92 ডিগ্রি ফারেনহাইটও কিন্তু তা, কারণ যখন আমার থার্মোমিটারটি 6 ওহম দেখাচ্ছিল আমার দুইটা স্কেলের রিডিং কিন্তু আলাদা আলাদা এসেছে, একটাতে এসেছে 33.33 ডিগ্রি সেলসিয়াস আর আরেকটা স্কেলে এসেছে 92 ডিগ্রি ফারেনহাইট। এটার মানে কিন্তু ওই জায়গা থেকে আমাদের আমাদের কি উষ্ণতা আলাদা, আমাদের কিন্তু বন্ধুরা ওই জায়গার উষ্ণতা কিন্তু আলাদা নয়, উষ্ণতার মান আলাদা কিন্তু উষ্ণতা একই, উষ্ণতা মান দুটো স্কেলে আমাদের আলাদা আলাদা এসেছে, কিন্তু তার মানে কিন্তু আমাদের যে উষ্ণতার যে পরিমাপটা বা যে আমরা যেটা বলতে পারি যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রাটা কিন্তু আলাদা নয়, তাপমাত্রাটা আসলে দুটো স্কেলে আলাদা আলাদা রকম, দুটো স্কেলে আমাদের মানটা ভিন্ন ভিন্ন এসেছে কিন্তু তাপীয় অবস্থা কিন্তু আলাদা নয়। আমি আসলে মূলত তোমাদের এটাই বোঝাতে চাচ্ছি। আবার দেখো আমরা তো এই যে এতটুকুর মধ্যে তুলনা করলাম না, আমরা যদি এতটুকুর মধ্যে তুলনা না করে এটা আর এটার মধ্যে তুলনা করি তাহলেও কিন্তু আমাদের ওই F এর মান 32ই আসবে, সেটি আমি এখানে দেখাচ্ছি তোমাদের। যেমন C/100 ইজ ইকুয়ালস টু আসবে F-32 বাই কত 180, আমাদের সিতে এসেছিল হচ্ছে 100/3 বাই 100 ইজ ইকুয়ালস টু F-32/180।
তুমি যদি এটাকে ক্যালকুলেট করো তুমি এখানে পাবে 1/3 ইন্টু 180 প্লাস 32 ইজ ইকুয়ালস টু এফ। সেটি কি আসলে এই যে এইখানে তুমি যেটা ক্যালকুলেট করেছিলে মানে আসবে কত 92 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা কি এভাবেও কিন্তু আমরা দেখাতে পাচ্ছি যে প্রথমে আমরা এটা থেকে এটার সাথে সম্পর্ক দিয়ে বের করলাম সেলসিয়াস স্কেল, আবার আমরা যদি দুটো স্কেলের পারস্পরিক সম্পর্ক হচ্ছে এরকমের হবে এই যে c - 0 100 - 0 ইজ ইকুয়ালস টু f - 32 ডিভাইড বাই 212 - 32 বা যেটা হচ্ছে আসলে এটা আমরা কিন্তু এখান থেকেও পারস্পরিক একটা স্কেল থেকে আরেকটা স্কেলের তাপমাত্রা কত হবে সেটা নির্ণয় করে ফেলতে পারি। আজকের মতো গাণিতিক সমস্যাটি তোমাদের জন্য এই পর্যন্ত।